হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে রান্না করা যায়। এখানে বল নিয়েছি, বলের মধ্যে একটুখানি তেল নিয়েছি। এখানে এলাচ, গোলমরিচ, লং, দারচিনি আর তেজপাতা, পেঁয়াজ। এখানে আছে মুরগির মাংস, এখানে আছে আদা, রসুন, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, হলুদ আর জিরার গুঁড়া, সব মশলা। এখানে বলের মাঝে মুরগির মাংসগুলো নিয়ে নিব। আর পেঁয়াজ পরে কাজে লাগবে। এখানে মুরগির মাংসটা নিয়ে সব মশলাগুলো একটা একটা করে দিব আর কি। মুরগির মাংসগুলো নিতেছি। এখানে সব আদা রসুন আর লবণ এগুলো ঢালবো। এখানে আছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, হলুদ আর জিরার গুঁড়া, এগুলো দিব। দিয়ে ভালো করে মিক্স করবো আর কি। আর যত ভালো মিক্স হবে তত তরকারিটা আর কি মজা লাগবে। আর আমার যদি কথা একটু ভুল হয় তাহলে আমার একটু ক্ষমার চোখে দেখবেন আর কি। আমি ফার্স্ট টাইম করতেছি তো। ভালো করে মিক্স করবেন। ভালো করে মিক্স করলে তরকারির স্বাদটাই হাতে তো মিক্স করলে তরকারির স্বাদই আলাদা মজা লাগে। মিক্স করবেন, করে 5 মিনিট আর কি রেখে দিবেন। তাহলে অনেক টেস্ট আর কি, অনেক মজা লাগে। এই যে এই কালার এরকম হবে 5 মিনিট পরে। এখন আমি কড়াইয়ের মধ্যে এলাচ, লং, দারচিনি, তেজপাতা এগুলো দিতেছি। দিয়ে হালকা একটু ভাজার পরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজবেন। পেঁয়াজগুলো যত লাল লাল ভাজা হবে তরকারির টেস্টও এরকম অনেক মজা হবে। পেঁয়াজ যত লাল হবে একটু মজা। এই যে এরকম লাল লাল হলে পেঁয়াজগুলো সব মাংস যে মিক্স করে রাখছিলাম এগুলো সব দিয়ে দিবেন। আর তো বাটির একটু পানি নিয়ে রাখবেন। এগুলো ভালো করে মিক্স করবেন। মিক্স করে দেখবেন এই যে এরকম হয়ে মিক্স। তারপরে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিবেন। 5 মিনিট পরে আবার ঢাকনা করে নাড়াচাড়া করে একটু যে মশলা আসছিলো, পানি একটু দিয়ে এগুলো দিব। তারপর আরও এক্সট্রা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আপনি 10 মিনিট ঢেকে রাখলেই হবে। 10 মিনিট ঢেকে রাখলে আপনি একদম সহজ উপায়ে মুরগির মাংস রান্না একবারে হবে। আর দেখবেন এরকম আসবে, খেতেও অনেক মজা আর সহজ উপায়ে রান্নাও হলো। আমার কাছে লাগে তো এইভাবে সহজ। আপনারা যদি ট্রাই করে দেখতে পারেন, রান্না করে অনেক মজা হয়।